হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পেটের মধ্যে ছুরি মারা হলো। ছুরি মারার কারণে পেটের ভিতর থেকে ভুঁড়িগুলি বের হয়ে আসলো। কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে, তখন তার অপারেশন ছিল না। রক্তক্ষরণ হলো 3 দিন। হযরত ওমর দুর্বল হয়ে গেলেন। ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলেন, বেটারে, ছেলে আমার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী ছিলেন, অনেক বড় মুহাদ্দিস এবং মুফতি সাহাবী ছিলেন তিনি। আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, ছেলে আমার তো সময় শেষ, আমি শহীদ হতে চলেছি, তুমি একটু আম্মা জানের কাছে যাও, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে যাও। ছেলে আমার, আম্মা জানের কাছে দাঁড়াইয়া তুমি বলবা, খাত্তাবের বেটা ওমর আপনাকে সালাম দিয়েছেন, খাত্তাবের বেটা ওমর আপনাকে সালাম দিয়েছেন এবং আপনার খেদমতে ওই জায়গাটুকুন নবীজির কদমে ভিক্ষা চেয়েছেন, যেই জায়গাটুকুন আপনি আপনার নিজের জন্য বরাদ্দ করেছেন, ও জায়গাটুকুন হযরত ওমর আপনার কাছে ভিক্ষা চায়। সাবধান বেটা, ছেলে আমার, আম্মা জানের কাছে দাঁড়ায় কিন্তু বলবি না খলিফাতুল মুসলিমিন, এই শব্দ কিন্তু উচ্চারণ করবি না, বলবি খাত্তাবের বেটা ওমর। আপনাকে বুঝাইতে পারবো না যে দরবারে মুস্তফার আদব ছিল কত, তাদের শব্দ চয়নে কিভাবে শব্দ চয়ন করতে হবে, সাহাবীরা এতটা আদব ছিল, আপনাকে আমি বুঝাইতে পারবো না। আপনি বুঝতেছেন আম্মা জানের খেদমতে হযরত ওমরের মতো খলিফা বলতেছেন যে বলবি বেটা, কখনো বলবি না খলিফাতুল মুসলিমিন, সাবধান, বলবি খাত্তাবের বেটা ওমর আপনার কদমে রাসূল করিমের পাশে যে জায়গাটুকু আপনি বরাদ্দ করেছিলেন, এটা আপনার কাছে ভিক্ষা চাইতেছে। একসাথে বলবেন না মারহাবা? আর জোরে বলবেন মারহাবা। ইশকে রাসূল। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। আম্মা জানের দরজার পাশে দাঁড়িয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, সালাম আরজ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। হযরত আম্মা জান আয়েশা বললেন, ও আব্দুল্লাহ, কাঁদো কেন? বলে, আম্মা জান, আমার আব্বা জান আপনার খেদমতে আমাকে পাঠিয়েছেন, বলেছেন খাত্তাবের বেটা ওমর আপনি আম্মা জানের কাছে একটু জায়গা বরাদ্দ চায়, ভিক্ষা চায়, যে জায়গাটুকুন আপনি আল্লাহর মেহবুবের কদমের পাশে আপনার নিজের জন্য বরাদ্দ রেখেছিলেন, আপনি যদি এজাজত দেন তাহলে খাত্তাবের বেটা ওমর ওইখানে আপনার নিজের জন্য কবর দেখতে চায়। আপনি যদি অনুমতি দেন, যদি জায়গাটুকু ওমরের জন্য ভিক্ষা দেন, বরাদ্দ দেন। হযরত আম্মা জান কেঁদে ফেললেন, আহা, নিজের জন্য যে জায়গাটুকুন রেখেছিলাম, ঠিক আছে, আমি হযরত ওমরের জন্য এই জায়গাটুকুন আমি আমার নিজের জায়গাটুকুন ওমরকে দিয়ে দিলাম। কত বিনয়ে, কত বিনয়ে খলিফাতুল মুসলিমিন আম্মা জানের কাছে বিনয়ের সাথে জায়গা ভিক্ষা চেয়েছে। ছেলেকে পাঠায় বলছে, সাবধান, খলিফাতুল মুসলিমিন বলবি না,
সাবধান, খলিফাতুল মুসলিমিনের পরিচয় দিবি না, বলবি খাত্তাবের বেটা ওমর আপনার খেদমতে জায়গাটুকু ভিক্ষা চাইতেছে, যদি আপনি অনুমতি। বুঝতে পারছেন? এটা দরবারে মুস্তাফার আদর। প্রত্যেক সাহাবী এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছে, যাও আমার মুসারে নিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাম সাইয়েদুনা মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। মুসা আলাইহিস সালামের কাছে এসে বলেন, আল্লাহর নবী রব আমাকে পাঠিয়েছেন নিয়ে যাওয়ার জন্য। হযরত মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। একটা ঘুষি এবং চর হযরত আজরাইল আলাইহিস সালামের চেহারা বরাবর মেরে দিলেন। এক ঘুষিতে আজরাইল আলাইহিস সালামের চোখ বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? না আরো জোরে বলেন। বুঝাইতেছি, আজরাইল ফেরেশতা কিসের তৈরি? নূরের। জোরে বলেন কিসের? একসাথে বলেন কিসের? নূরের। আমাদের কিছু ভাইদের ব্যাখ্যা হলো নূর তো ধরা যায় না, এটি স্পর্শ করা যায় না। যেমন এই যে আলো, লাইট, এটাকে বলে আরবিতে বলে নূর। এই নূর তো আমরা আঘাত করতে পারতেছি না, হাত দিয়ে ধরতে পারতেছি না, কিন্তু চোখ দিয়ে দেখতে পারতেছি। তাহলে রসুল কি করে নূর হয়? ফেরেশতা নূরের তৈরি। এখন আমার প্রশ্ন, আজরাইল আলাইহিস সালাম তো নূরের তৈরি ফেরেশতা, তো আজরাইলকে মুসা আলাইহিস সালাম যে ঘুষি মারলেন, এক ঘুষিতে চোখ বেরিয়ে গেল। এটা তো আমার বর্ণনা, আল্লাহ রাসূলের বর্ণনা। সহিহ বুখারী, সুনানুন নাসাঈ, বিভিন্ন হাদিসের কিতাবে বিশুদ্ধ রিওয়ায়াত আসছে, একবার বিশুদ্ধ বর্ণনা। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ ঘুষি মারলেন, আজরাইলের চোখ বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। তার মানে কি নূরের তৈরি ফেরেশতার কি আছে? চোখও আছে। মুসা আলাইহিস সালাম ঘুষি দিলেন, চোখেও লাগলো, এটা বের হয়ে গেল। তো উনি চোখ ধরে আল্লাহর কাছে চলে গেলেন, ইয়া রব, কার কাছে পাঠাইছিলেন? এটা বহুত জালালি, অনেক জালালি, বিরাট রাগান্বিত। আল্লাহ আমার মায়ের অস্থির করে দিচ্ছে, আমার চোখ বের করে বলছে। বলো কি? বলে হ্যাঁ ইয়া রাব্বি। সে মরতে চায় না, বলে যাও তার কাছে ফিরে একটা বার্তা পাঠাও, একটা মেসেজ দাও যে আমার মুসা যেন একটা গরুর উপরে, গাভীর উপরে হাত রাখে। হাতের নিচে যত পশম পড়বে তত পশমের বিনিময়ে একটা এক এক বছর করে আমি তার হায়াত দিয়ে দেব। যাও বলো। হযরত মুসা কালিমুল্লাহ দরবারে এসে হযরত আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, সালাম দিলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে আবার পাঠিয়েছেন একটা বার্তা দেওয়ার জন্য। আপনি একটা গাভীর উপরে হাত দিবেন, হাত দেওয়ার পরে আপনার হাতের নিচে যত পশম আছে, যে কয়টা পশম পড়বে, এক একটা পশমের বিনিময়ে আপনাকে এক এক বছর হায়াত হবে। মুসা নবী বললেন, হে আজরাইল, তারপরে কি হবে? বলে হুজুর, তারপরেও মরণ আসবে, মৃত্যু থেকে আপনি পালাতে পারবেন না, তারপরেও মরণ আসবে, আপনাকে চলে যেতে হবে, থাকা যাবে না। মুসা আলাইহিস সালাম বলেন, আজরাইল, যেহেতু দুনিয়াতে থাকার সুযোগ নাই, তাহলে আর দেরি করো না, আমাকে নিয়ে চলো, আমি রবের দরবারে চলে যাব, আর থাকবো না। সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে চলে গেলেন। হযরত জিবরিল আমিন আমার রাসূল কারীমের দরবারে আসলেন, মেহবুবে আলার দরবারে আসলেন। যদি কোনোদিন মদিনাতে যান, রওজা শরীফ আপনি দেখবেন, যেখানে রওজা শরীফ, এই রওজা শরীফ ছিল আল্লাহর নবীজির হুজরা মোবারক। কিবলামুখী হয়ে রওজা শরীফের বাম পাশে আপনি একটা দরওয়াজা দেখবেন, এই দরজাকে বলা হয় বাবে জিবরাইল। এই দরজা দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন। ওই দরজার পাশে দাঁড়াইয়া জিবরাইল সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আমি জিবরাইল আসছি, অনুমতি দিলে ভিতরে আসবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। একটু চিন্তা করেন তো, একটু ভাবেন, যিনি ফেরেশতাদের সাইয়্যিদ, তিনি আসছেন
দরবারে মুস্তাফার দরজার সামনে দাঁড়িয়ে তিনি ভিতরে ঢোকার ইজাজত চান। এ দরবার কত দামি দরবার না, আসতে হয়ে গেল না, জোরে বলেন। এ দরবার কত দামি দরবার, অথচ লামাযহাবী আহলে হাদিস তারা বলতেছে তুমি মদিনায় যাইয়া কি করবা, মদিনাতে আছে কি? আরে মদিনা ছাড়া উম্মতের জিন্দেগির তো কিছুই নাই, ঈমান নাই, ইয়াকিন নাই, কালেমা নাই, দিন নাই, ধর্ম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মদিনা ছাড়া মুসলমানের আছে কি? মদিনা ছাড়া মুসলমানের আছে কি? দরবারে মুস্তাফা ছাড়া মুসলমানের আছে কি? কিচ্ছু নেই। কত সুকৌশলে সূক্ষ্মভাবে মুসলমানের ব্রেন নষ্ট করে দিয়ে তাদেরকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে বেঈমান বানায় কবরে পাঠানো হচ্ছে। ওরে উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ানো আছেন, নবীজি ইজাজত দিলেন, ভিতরে ঢুকলেন। হযরত জিবরাইল সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রব আমাকে পাঠিয়েছেন। আল্লাহ যদিও জানেন সব আল্লাহ রব্বুল আলামিন, এই মাইক একদম রেখে, সব আল্লাহ জানে। হুজুর, রব্বুল আলামিন সব জানে। আল্লাহ পাঠিয়েছেন আমাকে আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। আপনার এখন কেমন লাগে বলেন? নবীজি বললেন, জিবরাইল, আমার পেরেশানি লাগে, বড় অসুস্থতা লাগে, ভালো লাগে না। জিবরাইল ওই দিনের জন্য চলে গেলেন। পরের দিন জিবরাইল আমিন আবার সালাম দিয়ে জানাইলেন, হুজুর আপনি কেমন আছেন? যদু সব আমার রব জানেন। ঠিক প্রিয় নবী আগের দিনের মতো বলেন, জিবরাইল আমার অসুস্থতা বেড়েছে, ভালো লাগে না, বড় পেরেশানি লাগে। জিবরাইল চলে গেলেন। এর অর্থ হলো কোনো অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া এটা দরবারে এলাহির সুন্নাত। অসুস্থ আপনজনের খোঁজ খবর নেওয়া, প্রিয়জনের খোঁজ খবর নেওয়া দরবারে এলাহির সুন্নাত। যদিও আল্লাহ সব জানে, তারপরও জিবরাইলকে পাঠাইছে, হাবিব যাই আমার বন্ধুরে জিজ্ঞেস করো আমার বন্ধু কেমন আছে। পটিয়াবাসী পরের দিনে জিবরাইল আবার আসছে, দরজার সামনে সালাম দিলেন, সালামের জবাব আসলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একা আসি নাই, নবী গো আমার সাথে মালাকুল মউতকে নিয়ে আসছি। হুজুর এজাজত যদি দেন, মালাকুল মউত আমার সাথে আপনার কাছে আসতে চায়, আপনার কাছে কথা বলতে চায়, এজাজত চায় মালাকুল মউত। সৃষ্টিতে কোন দরবারে মালাকুল মউত কখনো এজাজত চাই নাই, আর কখনো চাবে না। একটা মাত্র দরবার, দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এমন মর্যাদাওয়ালা দরবার, যে দরবারে দাঁড়াইয়া মালাকুল মউত পর্যন্ত এজাজত চায়, এজাজত চায়। सबसे आला आलामा रानवी, सबसे आला आलामा, सबसे भाला आलामा, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे भाला পটিয়াবাসী জিবরাইল দাঁড়াইয়া এজাজত চায়, হুজুর অনুমতি যদি দেন, মালাকুল মউত আমার সাথে ভিতরে আসতে চায়। নবীজি অনুমতি দিলেন। জিবরাইল এবং মালাকুল মউত নবীজির সামনে বসে গেলেন।
আল্লাহর নবীজির কাছে জিবরাইল বলেন, হুজুর মালাকুল মউত আপনার সাথে কথা বলতে চায়। নবীজি ইজাজত দিলেন, বলেন। মালাকুল মউত বললেন, হুজুর যদি আপনি ইজাজত দেন, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমার মালিক আমার রব আমাকে পাঠিয়েছেন, যদি আপনি ইজাজত দেন। আল্লাহু আকবার, না একসাথে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। যদি নবীজি আপনি ইজাজত দেন, ইজাজত যদি অনুমতি হয়, আমি আপনাকে নিয়ে চলে যাব রবের দরবারে। আর যদি অনুমতি না দেন নবীজি, আমি মালাকুল মউত চলে যাব ফিরে। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝেই থাকবেন। প্রিয় নবী বললেন, জিবরিল আমার মালিকের পক্ষ থেকে হুকুম কি রকম? জিবরাইল মাথা নেড়ে বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এইভাবেই মালাকুল মউতের উপরে আমার আল্লাহ হুকুম জারি করেছেন। হুজুর অনুমতি যদি দেন মালাকুল মউত এবং আমি আপনাকে নিয়ে যাব রবের দরবারে। আর যদি অনুমতি না দেন মালাকুল মউত ফিরে চলে যাবে। যতদিন মন চায় আপনি উম্মতের মাঝে ততদিন থাকবেন। হুজুর আপনার আগে এরকম কারো কাছ থেকে অনুমতি নেওয়া হয় নাই, আপনার পরে আর কারো কাছ থেকে অনুমতি নেওয়া হবে না। নবীজি আপনার আগে কারো কাছ থেকে অনুমতি নেওয়া হয় নাই, আপনার পরে আর কারো কাছ থেকে এইভাবে অনুমতি নেওয়া হবে না। সবার বেলায় বিধান একরকম, আমার রাসূলের বেলায় বিধান অন্যরকম। সবারটাই বিধান আসলো, ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় শেষ হয়ে যাবে, এক সেকেন্ড দেরি হবে না, কোনো অনুমতি লাগবে না, অনুমতি হবে না, কোনো পারমিশন নাই, চলে যেতে হবে রবের দরবারে। কিন্তু আমার রাসূলের বেলা হলো ভিন্ন রকম। হুজুর অনুমতি যদি দেন আমি আপনাকে নিয়ে যাব, আর অনুমতি যদি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার আগে আপনার পরে এইভাবে কারো কাছ থেকে কোনোদিন অনুমতি নেওয়া হয় নাই, আর কোনোদিন কারো কাছ থেকে অনুমতি নেওয়া হবে না। প্রিয় নবী জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকালেন। জিবরাইল বুঝতে পারলেন আর এই দরবারে কোনোদিন হয়তো আমার আর আসা হবে না। আমি বহুবার দরবারে মোস্তফাতে বার্তা নিয়ে, ওহী নিয়ে, সংবাদ নিয়ে আসছি। এই দরজা দিয়ে আমি বহুবার এসেছি, আর হয়তো এই দরজা আমার জন্য বন্ধ হয়ে গেল, কোনোদিন আর হয়তো আমার আর আসা হবে না। নবীজি বললেন, জিবরাইল বিধান কি রকম? জিবরাইল বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিধান আপনার জন্য এরকম, তবে আপনার মালিক, আপনার মেহবুব, আপনার মাসুক আমার রব, আপনি নবীর দিদারে আগ্রহী হয়ে আছে। আহা, আপনি নবীর দিদারে আমার রব আগ্রহী হয়ে আছে। আল্লাহ চায় আপনি চলে যান। আপনার মালিক, আপনার রব আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আপনি নবীর দিদারে আগ্রহী হয়ে আছে। আপনি নবীর দিদারে আগ্রহী হয়ে আছে। আপনি নবীর দিদারে আমার রব আগ্রহী হয়ে আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রিয় নবী ডাক দিলেন, জিবরাইল, আজরাইল, আর দেরি না, আমার মালিক, আমার রব, আমার মাসুক
আমার মেহবুব আমার আশায়, আমার অপেক্ষায় আগ্রহী, তাহলে আমি আর দুনিয়াতে থাকবো না, আমি আমার মা সুখের দিদারে চলে যেতে চাই। আমার মালিক আমার দিদারে যেহেতু আগ্রহী, আর আমি থাকবো না গো আজরাইল, চলো আমাকে নিয়ে চলো, তোমার কাজ তুমি আঞ্জাম দাও, তোমার হুকুম তুমি পালন করো হে আজরাইল। হযরতে মেহবুব আলা নবী দুনিয়ার ধরাধাম থেকে আজরাইল আলাইহিস সালাম পরম যত্ন করে অতি সম্মান আর আদরের সাথে হাজার হাজার ফেরেশতা বেষ্টিত মহা সম্মান আর ইজ্জত দিয়ে তার রসুলকে আমার আল্লাহ তার দরবার এলাহিতে নিয়ে চলে গেলেন। পবিত্র জেসেম মোবারক হুজরা শরীফের মধ্যে আল্লাহর নবীজির জেসেম মোবারক হুজরা শরীফে আছে। সংবাদ বের হয়ে গেল নবী নাই, দিদারে রবের আশায় নবী চলে গেছেন। আজ সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। মদিনা এমন হয়ে গেল, মদিনার ঘর ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আম্মা জান্না হুজরা শরীফে জমায়েত হয়ে গেলেন। আম্মা জান্না কান্না করে, সাহাবীরা পাগলের মতো হয়ে গেলেন। হযরত ওমরের মতো সাহাবী দিশেহারা হয়ে তলোয়ার টেনে বের করে বলেন, হে মদিনার মানুষ, যদি বলো নবী মরে গেছে, তাহলে আমি ওমর তোমার দেহ থেকে গর্দান ফেলে দিব। পাগল হয়ে গেলেন। বিরহ বেদনা সহ্য করতে না পেরে হযরতে বেলাল এতটাই বিমর্ষ হয়ে গেলেন, জানিয়ে দিলেন, আমি আর আজান দিতে পারবো না গো, আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। আজান দিলে নবীজি আসতো, আহা আমি আর আজান দিতে পারবো না, আমার সহ্য হবে না। ওই দিন থেকে আর কোনোদিন নবীজির মসজিদে মুয়াজ্জিনে রাসূল বেলাল আর আজান দেন নাই। বিরহ বেদনা সহ্য করতে না পেরে সাহাবীরা পাগল পরা হয়ে গেলেন। সারা মদিনার শিশু বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত একাধারে 3 দিন মদিনায় কারো বাড়ি রান্না হয় নাই, মদিনার কারো ঘরে চলে আগুন জ্বলে নাই। নবী নাই, নবী নাই। সাহাবীরা মানতেই পারতেছে না রাসূল আমাদের মাঝে নেই। নবী চলে যাবে দিদারে রবে এলাহির দরবারে। সাহাবীরা পাগল পারা হয়ে গেলেন, কি করে নবী বিহনে মদিনায় তারা কাটাবে। রাসূল বিহনে, নবী বিহানে, রাসূল বিহানে, সাহাবীরা মদিনাতে কেমনে কাটাবে রে। সাহাবীরা পাগল করা হয়ে গেলেন। নবীজির উট ছিল কাসওয়া, এই উটের পিঠে চড়ে নবী হিজরত করেছিলেন। এই উটের পিঠে চড়ে মক্কা বিজয় করেছিলেন। এই উটের পিঠে চড়ে তাবুকের জিহাদে গিয়েছিলেন। এই উটের পিঠে চড়ে মদিনার অলিগলি বহু দূর দূরান্ত পথ অতিক্রম করে নবীজি কালেমার দাওয়াত দিয়েছিলেন। প্রিয় নবী বলতেন, উট আমাকে ভালোবাসে, কাসওয়া আমি কাসওয়াকে ভালোবাসি। কিয়ামতের মাঠে আমি আমার কাসওয়ার পিঠে চড়ে কাসওয়াকে নিয়ে আমি নবী জান্নাতে চলে যাব। আমি নবী কাসওয়ার পিঠে চড়ে কাসওয়াকে নিয়ে জান্নাতে চলে যাব। এই কাসওয়া উট, এই কাসওয়া উট রাসূল বিরহে, নবী বিরহে পাগল পারা হয়ে কাসওয়া পাগল পারা হয়ে গেল। একটা প্রাণী বিরহ বেদনা সহ্য করতে না পেরে মানুষের মতো কান্না শুরু করে দিল। সে একাধারে 3 দিন কাসওয়ার কান্না কেউ বন্ধ করতে পারে নাই। সাহাবীরা কাসওয়ার খাবার দিল, খাবার খায় না, পানি দিল, পানি খায় না। কাসওয়া শুধু কান্না করে, নবী নাই। বিরহ বেদনা, কাসওয়া কিভাবে বিরহ বেদনা সহ্য করবে। একটা প্রাণী নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে 3 দিন কান্না করার পরে এই কাসওয়া কুয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ে আত্মহুতি দিয়ে দিল। দরবারে রবের এলাহির দরবারে চলে গেল। বিরহ বেদনা এত কঠিন, ইশকে রাসূল এত বড় কঠিন।
দরবারে মুস্তাফার ইশক, দরবারে মুস্তাফার ইশক, ইশকে রাসূল দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে হয় না। অনেক লেখাপড়া জানলে ইশকে রাসূল হয় না, অনেক মেধা হলে ইশকে রাসূল হয় না, অনেক কোরআন হাদিস জানলেও ইশকে রাসূল হয় না। আল্লাহ যাকে কবুল করে তার কলিজার মধ্যে ইশকে রাসূল আল্লাহ দিয়ে দেয়। এটা এমন এক নিয়ামত, পৃথিবীর সব সম্পদ যদি এক পাশে হয়, ইশকে রাসূল যদি আর এক পাশে হয়, এটার মতো ওজন আর কিছু নাই। আল্লামা ইকবাল লিখেছেন, মগজ পড়া রুহে ঈমান জানে দিন, আস্তে হুব্বে রাহমাতুল লিল আলামিন, আস্তে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল নবীজির ভালোবাসা। আমার পীর ও মুর্শিদ বলতেন, বাবারে, রসুলের মোহাব্বত যার অন্তরে বেশি তার ঈমান বেশি। যার অন্তরে আল্লাহর হাবিবের মোহাব্বত নাই, তার ঈমান বলে কোনো সম্পদ নাই, সে সারাসার বেঈমান। এই জন্য বহু মানুষ কালমা পণ্যে বলা হলেও বেঈমান হয়ে কবরে চলে যাবে, শুধু ইশকে রাসূল না থাকার জন্যে। পটিয়ার মুসলমান কাসওয়াউট পাগল পারা হয়ে বিরহ বেদনা সহ্য করতে না পারে চলে গেল। সাহাবীরা পাগল পারা হয়ে গেল, একমাত্র হযরত আবু বকর তিনি স্থির ছিলেন, কারণ তিনি মুরব্বী। তিনি ব্যতীত সব সাহাবী পাগলের মতো হয়ে গেলেন। নবী নাই, কি করে সহ্য করা যায়, কেমনে মানি, রাসূল নাই। আহা, 3 দিন পর্যন্ত মদিনায় কোনো বাড়ি রান্না হয় নাই, খাওয়া দাওয়া হয় নাই। এমনকি তারিখের মধ্যে এসেছে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিল। মদিনার ছোট্ট কোলের শিশুর বাচ্চা পর্যন্ত বিরহ বেদনা সহ্য করতে না পারে মায়ের স্তনের দুধ খাওয়া বন্ধ করে দিল। এত কঠিন বিরহ বেদনা, এত কঠিন। প্রত্যেকজন সাহাবী পাগল পারা হয়ে গেল, নবী নাই। আম্মা জানরা পাগলের মতো হয়ে গেল, রাসূল নাই। নবী বিহনে আমরা কি করে হুজরায় কাটাবো? কিতাবের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে যখন সাহাবীরা ভালো ভালো খাবার এনে দিতেন, তিনি সামনে খাবারগুলি নিয়ে বসতেন। ঠিক এমন সময় আম্মা জান চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞেস করলো, মা আপনি কাঁদেন কেন? আম্মা জান বলতেন, সাহাবীরা রে, তোমরা আমার সামনে ভালো খাবার দিয়েছো, এমন দিন গেছে আমার নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আমি রাসূলকে নিয়ে না খেয়ে থাকছি, কতদিন একটা খেজুর খেয়ে আমাদের জীবন পার হয়েছে। আমি সেই দিনের স্মৃতিগুলি মনে করে কাঁদি। আমি দরবারে মুস্তাফার স্মৃতিগুলি মনে করে কাঁদি গো সাহাবীরা রে। হা, সাহাবীরা পাগল পরা হয়ে গেলেন, রাসূল নাই, কেমনে তারা মানবেন? এইভাবে প্রত্যেকজন সাহাবী পাগলের মতো হয়ে গেলেন। শেষ পর্যন্ত হযরত বেলাল মুয়াজ্জিনে রাসূল বরদাস্ত করতে পারেন নাই, বিরহ বেদনা সহ্য করতে না পেরে মদিনা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কারণ দেখবেন, কিছু কিছু সন্তান আছে মারা যাওয়ার পরে মা দেখবেন, বাবার সন্তানের কবরের পাশে দাঁড়ায় থাকে। সন্তানের কবর দেখে দেখে মা কাঁদে, সন্তানের খাটের পাশে বসে মা কাঁদে, সন্তানের পোশাক ধরে ধরে মা কাঁদে। কারণ এটা বিরহ বেদনা, মা সহ্য করতে পারে নাই। সন্তান মা থেকে জুদা হয়েছে, মা বরদাস্ত করতে পারে নাই, সন্তান কি করে আমার থেকে জুদা হয়? ঠিক সাহাবীরা পাগল পানা, হযরত বেলাল পাগল পড়া হয়ে গেলেন। নবী নাই, কি করে মদিনার মধ্যে আমি থাকবো? তিনি সিদ্ধান্ত নিলেন সিরিয়াত চলে যাবেন। ইমাম জাইলাই নসবুর রায়ার মধ্যে লেখেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ছোট গাঁঠুরি বেঁধে মাল সামানা বেঁধে আবু বকরের সামনে দাঁড়াইলেন। হুজুর,
বিদায় দিয়ে দেন, আমি চলে যাব, মদিনায় আর থাকবো না। কেন রে বেলাল, তোমাকে না বললাম মদিনায় তুমি মসজিদে নববীতে আজান দাও? হযরত বেলাল ডেকে বললেন, আবু বকর রে, তুমি আমাকে কিনেছিলা, গোলামি থেকে আজাদ করেছিলা, নিজের জন্য না, ইসলামের জন্য বলে, দ্বীনের জন্য। হযরত বেলাল বলেন, আবু বকর, তাহলে আমার উপর জোর করবেন না, আমি চলে যাব। বিরহ বেদনা আমার সহ্য হয় না, নবীজি রওজা শরীফ দেখলাম আর সহ্য হয় না, আমি বরদাস্ত করতে পারি না, ধৈর্য ধরতে পারি না। চলে গেলেন বেলাল। গভীর রজনী, বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন, কিরে বেলাল, কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল, আমি নবীর জিয়ারতে আই। স্বপ্ন দেখে হযরত বেলাল রওনা হলেন। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে বের হয়ে মদিনাতুল মুনাওয়ারাতে এসে তাহাজ্জুদের ওয়াক্ত নবীজির রওজা মোবারকের পাশে বসলেন। ইমাম সুবকি লেখেন, ধুলাবালি, আল্লাহর মেহবুবের রওজা শরীফের ধুলাবালিগুলি বেলাল মাথার মধ্যে লাগাইতেছিলেন। জালি মুবারকে মাথা ঠেকি চোখের পানি ফেলে ফেলে কাদের, বলে, হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। নবীজি, গোলাম আপনার কদম মোবারকে হাজির। তখন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য, ডেকে বলেন, হে সাহাবীরা শুনছো, নবীর মুয়াজ্জিন বেলাল আমাদের মাঝে আসছে। সাহাবীরা ঘর থেকে বের হয়ে আসলেন, দেখেন রওজা শরীফের পাশে বসে বসে বেলাল কাঁদে। সাহাবীরা বললেন, বেলাল রে, আজান দাও, কতদিন হলো তোমার লাহানে আজান শুনি না, বেলাল আজান দাও। বেলাল বললেন, সাহাবীরা রে, আমি নিয়ত করেছি নবীজির ইন্তেকালের পরে আর কখনো আমি আজান দেব না, আমারে তোমরা অনুরোধ করো না, আমি বিরহ বেদনা সহ্য করতে পারবো না, আজান দেওয়া আমার পক্ষে সম্ভব না। সাহাবীরা বলেন, আমাদের কথায় বেলাল আজান দিবে না, চলো হাসান আর হুসাইন আছেন 7 নম্বর গেট বরাবর বাবু সালাম দিয়ে যদি আপনি হেঁটে হেঁটে যান, একটা মসজিদ আপনি পাবেন, ছোট্ট মসজিদ আলী। এটা কখনো মসজিদ ছিল না, এটাই ছিল হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এই বাড়িতে হযরত ফাতেমা, হাসান, হুসেইন, হযরত আলীকে নিয়ে থাকতেন। পরবর্তীতে সৌদি সরকার এটা মসজিদ বানাইয়া সংরক্ষণ করে রেখে দিয়েছে। এই বাড়ি থেকে হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে আসা হলো। আসার পরে মসজিদে নববীতে যখন তারা দাঁড়াইলেন, দেখতে নবীজির চেহারা মোবারক পেয়েছিলেন 2 ভাই সাহাবী। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে যেয়ে দৌড়াইয়া হযরত ইমাম হাসানকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা ঠেকায় গুনগুন করে কাঁদতেছিলেন। আবার ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা ঠেকায়া বেলাল কাঁদে। কিছু সময় পরে ইমাম হাসান ডাক দিলেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমাদেরকে আজান শোনাও না, আজকে মিনারায় যাও, আমরারে আজান শোনাও যেইভাবে নানারে আজান শোনাইবা। মুয়াজ্জিনের রাসূল আওলাদের রাসূলের হুকুম অমান্য করতে পারেন নাই, দৌড়াইয়া চলে গেলেন। সেই সাদ এখনো আছে, বনু নাজ্জার গোত্রের মহিলার সাদ, এখন মসজিদে নববীতে সংরক্ষণ করা আছে। সেই সাদের উপরে দাঁড়িয়ে বেলাল আজান দিতেন। সাদের উপরে দাঁড়ায় গেলেন, আজান শুরু হয়ে গেল। তাহাজ্জুদের সময় ফজর রক্ত সারা মদিনাতে আজানের আওয়াজ রন্দে রন্দে ছড়িয়ে গেল। আজানের আওয়াজ উহুদ পাহাড়ে বাড়ি লাগতে লাগলো। ঠিক তখনই মদিনার ঘর থেকে সাহাবীরা বের হইয়া মসজিদে নববীর দিকে দৌড়ায়। নবীর মুয়াজ্জিন আজান দেয়, বেলাল আজান দেয়। এতদিন পরে বেলাল
আমাদের মাঝে ফিরে আসছে। বেলাল আজান দেয়, আজানের আওয়াজ সারা মদিনায় ছড়ায় গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড়ায়, বেলাল আজান দেয় রে, নবী বুঝি ফিরে আসছে। ইমাম সুবকি শিফাউস সাকামের মধ্যে লেখেন, সমস্ত মদিনাদের জবান থেকে আসলো, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে রে। নবীর মুয়াজ্জিন বেলাল আজান দেয়, ডুকরিয়ে ডুকরিয়ে মদিনার মানুষ কান্না শুরু করলো। এত পরিমাণে কান্নার আওয়াজ আসতে লাগলো, মহিলা, বাচ্চা, বৃদ্ধ থেকে শুরু করে সব ঘর থেকে বের হয়ে দৌড়ায়। মসজিদে নববীর ভিতরে মানুষ জমা হয়ে গেল, কান্নার আওয়াজ বাড়তে লাগলো। হযরত বেলাল আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন টান দিয়েছে, ইমাম সুবকি লেখেন, মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। আল্লাহু আকবার। মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। মদিনার মাটি কেঁপে উঠলো থরথর করে। একজনের আজানে পৃথিবীর মাটি কেঁপেছিল, তিনি বেলাল। একমাত্র উনার আজানে দুনিয়ার মাটি কেঁপে উঠলো। মদিনায় বিরহ বেদনা সহ্য করতে না পেরে মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। হযরতে মুয়াজ্জিনে রাসূল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন, হুঁশ ফিরে আসছে। রওজা শরীফের পাশে দাঁড়ায় বললেন, হুজুর আমি আসছিলাম, কদমে হাজিরা দিয়েছি, আজানও দিয়েছি। আগে আজান দিলে আপনি নামাজে আসতেন, এখন আজান দিলাম আপনি আসেন নাই, আমি চলে যাচ্ছি। নবীজি, বিরহ বেদনা সহ্য হয় না গো, আমি বিদায় নিচ্ছি, মদিনাতে আর দুনিয়াতে কখনো আর দেখা হবে না গো। নবীজি বিদায় নিলেন সিরিয়ার দামেস্কে বিরহ বেদনা নিয়ে। এইভাবেই হযরত বেলাল বিদায় নিয়ে চলে গেলেন। আর কোনোদিন তিনি মদিনাতে ফিরে আসেন নাই, আর কোনোদিন তিনি আজান দেন নাই, আর কোনোদিন তিনি মদিনায় ফিরে আসেন নাই। বিরহ বেদনা নিয়ে এভাবে কাটিয়ে দিলেন। শুধু কি এখানে শেষ? সাইয়েদুনা আবু বকর সিদ্দিকের ইন্তেকালের সময় আবু বকর বললেন, আমার আলীকে একটু ডেকে নিয়ে আসেন। হযরত আলীকে ডেকে নিয়ে আসা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বসে বসে হযরত আবু বকর হযরত আলীর হাত ধরে চোখের পানি ছেড়ে দিলেন। আলী, তোমাকে ডাকছি একটা ওসিয়ত করার জন্য গো আলী। কি ওসিয়ত? খলিফাতুল মুসলিমিন বলেন, আমার ইন্তেকালের পরে তুমি নিজ হাত দিয়ে আমার গোসল দেওয়াইবা, নিজ হাতে আমার কাফন পরাইবা, নিজে আমাকে নবীজি রওজা শরীফের পাশে নিয়ে যাবা। প্রিয় নবী রওজা শরীফের বরাবর না, একটু নিচের দিকে কদমের দিকে আমাকে কবরস্থ করবা। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীদের আদব দেখেন, আদব। নবীজির বরাবর না, কদমের দিকে একটু নিয়ে আসবা, বরাবর রাখবা না, সোজা সুজি না, এটা আদবের খেলাপ হবে। একটু কদমের দিকে নিয়ে আসবা। হযরতে আবু বকর বলেন, ও আলী রে, রওজা শরীফের পাশে যাইয়া আগে সালাম দিবা। যদি সালামের জবাব আসে তুমি অনুমতি চাবা আমাকে প্রিয় নবীর কদমের পাশে দাফনের জন্য। যদি অনুমতি আসে, আরে আলী আমাকে রওজা শরীফের পাশে রাখবা। অনুমতি যদি না আসে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবা। হযরত আলী বললেন, হুজুর এত সাহাবী থাকতে আপনি কেন আমাকে এই কথা বলেন? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, আলী রে, আমি জানি আমার রাসূলের ইন্তেকালের পরে নবীর ওসিয়ত মোতাবেক তুমি নিজে হাতে আমার নবীকে গোসল দেওয়াইছিলা। একসাথে জোরে বলবেন কি মারহাবা। সবসে আওলা আলহামা, सबसे भाला
अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला आला। খুব মনোযোগ দিবেন। আলী, তুমি নিজে হাতে তোমার হাত দিয়ে আমার নবীজির জিসম মুবারক ধৌত করেছিলে। তুমি তোমার ওই হাত আল্লাহর মেহবুবের শরীরে স্পর্শ লেগেছিল। আলী রে, আমি আবু বকরের মন চায় আমার ইন্তেকালের পরে ওই হাত দিয়ে তুমি আমার গোসল দেওয়াইবা। যেই হাতের স্পর্শ আমার নবীজির জিসম মুবারকে লেগেছিল, আমি আলী চাই, আমি আবু বকর চাই ওই হাতের স্পর্শ দিয়ে আমি আবু বকরের জীবন ধন্য হয়ে যাক। আল্লাহু আকবার। আপনি একটু বুঝেন তো, ইশকে রাসূলের সীমানা কত কত চমৎকার ছিল তাদের। প্রেমের পরিধি এত দূর পর্যন্ত চলে গিয়েছিল, নবীজির ছোঁয়া পর্যন্ত, স্পর্শ পর্যন্ত তারা ছাড়তে চায় নাই। তাদের ভিতরে কত প্রেম ছিল তাদের মধ্যে, তাদের ভিতরে ইশকে রাসূল কত পরিমাণে ছিল। হযরত আলীর ছোঁয়াটুকুন তিনি বাদ দিতে চান নাই। নবীজির শরীর মুবারকে তোমার স্পর্শ লাগছে, ওই হাত দিয়ে তুমি আমি আবু বকরকে গোসল করাইবারে আলী আমারে নিয়ে যাবা, রওজা শরীফে সালাম দিবা। যদি প্রথমবার সালামের জবাব আসে তাহলে বুঝবা আমার উপরে নবী রাজি আছে। দ্বিতীয়বার সালাম দিবা, যদি অনুমতি না আসে তৃতীয়বার আবার সালাম দিবা। যদি অনুমতি না আসে, জামিউল মুজিজাতের মধ্যে লেখা হয়েছে হযরত আবু বকর বলেন, আলী রে, আমারে জান্নাতুল বাকিতে দাফন করে রাখবা, সাবধান আল্লাহর মেহবুবের কাছে আমারে দাফন কইরো না। গোসল হয়ে গেল, কাফন দাফন পড়াইয়া অদূরে নিয়ে রেখে দিয়ে হযরত আলী সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব আসলো না। আপনারা কি মনে করেন আনা মদিনাতুল ইলম, আমি এলেমের শহর, ও আলী ও বাবুহা, আলী হলো তার দরওয়াজা। একসাথে বলেন আল্লাহু আকবার। আমি এলেমের শহর, আমার আলী তার দরওয়াজা। এবার বুঝতে পারতেছেন নবীজির এলেমের তো কোনো শেষ নাই, সীমানা নাই। ওই এলেমের দরজা হলো হযরত আলী। তিনি সালাম দিলেন, জবাব আসবে তিনি তো জানবেন, অন্য কি আর জানবে? দরবারে মুস্তাফার সাথে কালবের হার্ট কানেকশন হযরত আলীর। সালাম দিলেন তিনি, আওয়াজ আসলো না, জবাব আসলো না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, জবাব আসলো না। তৃতীয়বার সালাম দিলেন, জবাব হলো না। হযরত আলী চিন্তা করলেন, হায় হায় সর্বনাশ, হযরত আবু বকর বুঝি অন্যায় করে ফেলছে, ফিরে আসবেন। ঠিক এমন সময় রওজা থেকে হযরত আলীর কাছে মেসেজ আসলো, আদখিলিল হাবিবা মাআল হাবিবে মাআল হাবিবে মুশতাকুন। বন্ধু বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও, বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও, বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও, সাথীকে সাথীর কাছে রাখো। কারণ আবু বকর হিজরতের সাথী, কঠিন বিপদের সাথী, জিহাদের সাথী, পথ চলার সাথী, মসজিদে নববীর সাথী, খাবারের সাথী। আদখিলিল হাবিবা মাল হাবিবি ফাইনাল হাবিবা মাল হাবিবি মুশতাকুন। বন্ধুকে বন্ধুর কাছে রাখো, কেন না বন্ধু বন্ধুর জন্য আগ্রহী হয়ে আছে। বলবেন না ইয়া রাসূলুল্লাহ? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের
প্রেমের নিদর্শন কত সুন্দর, দরবারে মোস্তফার ইশকে রাসূল কত চমৎকার ছিল তাদের, ইশকে রাসূলের নমুনা কত সুন্দর ছিল তাদের। হযরতে আবু বকরকে দাফন করা হলো, পাশে আরেকটু জায়গা রাখা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য। তিনি বলেন এই জায়গাটুকু আমার জন্য বরাদ্দ, আমি নবীর কাছেই থাকতে চাই। আম্মা জান নিজের জন্য জায়গা বরাদ্দ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পেটের মধ্যে ছুরি মারা হলো। ছুরি মারার কারণে পেটের ভিতর থেকে ভুঁড়িগুলি বের হয়ে আসলো, কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে, তখন তার অপারেশন ছিল না। রক্তক্ষরণ হলো 3 দিন। হযরত ওমর দুর্বল হয়ে গেলেন। ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলেন, বেটারে, ছেলে আমার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী ছিলেন, অনেক বড় মুহাদ্দিস এবং মুফতি সাহাবী ছিলেন। তিনি আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, ছেলে আমার তো সময় শেষ, আমি শহীদ হতে চলেছি, তুমি একটু আম্মা জানের কাছে যাও, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে যাও। ছেলে আমার, আম্মা জানের কাছে দাঁড়াইয়া তুমি বলবা, খাত্তাবের বেটা ওমর আপনাকে সালাম দিয়েছেন, খাত্তাবের বেটা ওমর আপনাকে সালাম দিয়েছেন এবং আপনার খেদমতে ওই জায়গাটুকুন নবীজির কদমে ভিক্ষা চেয়েছেন, যেই জায়গাটুকুন আপনি আপনার নিজের জন্য বরাদ্দ করেছেন, ও জায়গাটুকুন হযরত ওমর আপনার কাছে ভিক্ষা চায়। সাবধান বেটা, ছেলে আমার, আম্মা জানের কাছে দাঁড়ায় কিন্তু বলবি না খলিফাতুল মুসলিমিন, এই শব্দ কিন্তু উচ্চারণ করবি না, বলবি খাত্তাবের বেটা ওমর। আপনাকে বুঝাইতে পারবো না যে দরবারে মুস্তফার আদব ছিল কত তাদের। রাসূল শব্দ চয়নে কিভাবে শব্দ চয়ন করতে হবে, সাহাবীরা এতটা আদব ছিল, আপনাকে আমি বুঝাইতে পারবো না। আপনি বুঝতেছেন আম্মা জানের খেদমতে হযরত ওমরের মতো খলিফা বলতেছেন যে বলবি বেটা, কখনো বলবি না খলিফাতুল মুসলিমিন, সাবধান, বলবি খাত্তাবের বেটা ওমর আপনার কদমে রাসূল করিমের পাশে যে জায়গাটুকুন আপনি বরাদ্দ করেছিলেন এটা আপনার কাছে ভিক্ষা চাইতেছে। একসাথে বলবেন না মারহাবা? আরো জোরে বলবেন মারহাবা। ইশকে রাসূল। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। আম্মা জানের দরজার পাশে দাঁড়িয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, সালাম আরজ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। হযরত আম্মা জান আয়েশা বললেন, ও আব্দুল্লাহ কাঁদো কেন? বলে, আম্মা জান, আমার আব্বা জান আপনার খেদমতে আমাকে পাঠিয়েছেন, বলেছেন খাত্তাবের বেটা ওমর আপনি আম্মা জানের কাছে একটু জায়গা বরাদ্দ চায়, ভিক্ষা চায়, যে জায়গাটুকুন আপনি আল্লাহর মেহবুবের কদমের পাশে আপনার নিজের জন্য বরাদ্দ রেখেছিলেন, আপনি যদি এজাজত দেন তাহলে খাত্তাবের বেটা ওমর ওইখানে আপনার নিজের জন্য কবর দেখতে চায়। আপনি যদি অনুমতি দেন, যদি জায়গাটুকু ওমরের জন্য ভিক্ষা দেন, বরাদ্দ দেন,
হযরত আম্মা জান কেঁদে ফেললেন, আহা, নিজের জন্য যে জায়গাটুকুন রেখেছিলাম, ঠিক আছে, আমি হযরত ওমরের জন্য এই জায়গাটুকুন, আমি আমার নিজের জায়গাটুকুন ওমরকে দিয়ে দিলাম। কত বিনয়ে খলিফাতুল মুসলিমিন আম্মা জানের কাছে বিনয়ের সাথে জায়গা ভিক্ষা চেয়েছে। ছেলেকে পাঠায় বলছে, সাবধান, খলিফাতুল মুসলিমিন বলবি না, সাবধান, খলিফাতুল মুসলিমিনের পরিচয় দিবি না, বলবি খাত্তাবের বেটা ওমর আপনার খেদমতে জায়গাটুকুন ভিক্ষা চাইতেছে, যদি আপনি অনুমতি। বুঝতে পারছেন? এটা দরবারে মুস্তাফার আদর। প্রত্যেক সাহাবী এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, হৃদয়ের গভীর থেকে তাকে তাজিম করতেন, ভয় পাইতেন রাসূল করিমের বারগাহকে ভয় পাইতেন। আর প্রেমের আশায় নেশায় পাগল পানা থাকতেন নবীর দরবারের মুহাব্বতে। নিজের দিলকে, জিন্দেগিকে, জীবনকে তারা উজাড় করে দিয়েছে। আর আমরা বিতর্ক করি, দলিল খুঁজি, বেদাতের ফতোয়া মারতেছি। বেটা, ও রাসূল দুনিয়াতে আসছে, আমি খুশি হব না তো খুশি কে হবে? ওনার মহব্বতে আমি মাহফিল দেব না তো মাহফিল কে দিবে? জিন্দেগি যতদিন থাকবে রাসূলের আজকে মাহফিল মিলাদুন নবী ততদিন চলবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। সাহাবীদের জিন্দেগির আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। এভাবে তারা মহাব্বত করতেন, প্রত্যেকজন সাহাবী এইভাবে ভালোবাসতেন। মেজবানে রাসূল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে সে নবীজি রওজা শরীফের সামনে বসে থাকতেন, জিয়ারত করতেন, রওজা শরীফের সাথে হেলান দিয়ে বসে থাকতেন। তো মারওয়ান ইবনে হাকাম একদিন দেখে বললেন, বেটা, তুমি কি করতেছো জানো? তুমি শিরিক করতেছো। মারওয়ান ইবনে হাকাম, তো মারওয়ান ইবনে হাকামের দল এখনো আছে। কি কথা কর না কেন? আসতে বলেন কেন? জোরে বলেন। মারওয়ান ইবনে হাকামের দল এখনো আছে। সাহাবীকে ধমক দিচ্ছে মারওয়ান ইবনে হাকাম, দুশমন রাসূল। আল্লাহর বান্দা, কি করো তুমি জানা? তুমি শিরিক করতেছো। তখন হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ফিরে তাকালেন। তখন মারওয়ান ইবনে হাকাম দেখে, হাই হ্যাঁ, এ তো সাধারণ সাহাবী না, মেজবানে রাসূল, যাদের কথা তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা আছে, যাদের মেহমানদারির কথা কিতাবে লেখা আছে, তিনি বসে আছেন। তখন হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে গেলেন, মারওয়ান, আমি আমার রাসূলের দরবারে বসছি, ওয়ালাম আতিল হাজার, কোন পাথরের সামনে বসে নাই। আমি নবীর সামনে বসেছি, আমি কোন পাথরের সামনে বসি নাই। আমি দরবারে মুস্তাফাতে বসেছি, আমি নবীজির রওজা শরীফে বসেছি। ওয়ালাম আতিল হাজার, কোন পাথরের সামনে বসি নাই। আজকে ওরা কারা? নবীর জিয়ারতকে ইনকার করে, নবীর জিয়ারত থেকে মুসলমানদেরকে যারা সরাইতে চায়, ওরাই হয়েছে বর্তমান মারওয়ান ইবনে হাকামের অনুসারী। কথা বলেন ঠিক না বেঠিক? মারওয়ান ইবনে হাকামের অনুসারী এখনো আছে, ওটা শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য হক বেহক আপনাকে বুঝে কবরে যাওয়া জরুরি।